আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে, এটা 5 নম্বর ক্লাস ছিল গত ক্লাসটা, হ্যাঁ। সেখানে হচ্ছে মার্কিটেক্ট দেখেছি এবং ইমেজকে কিভাবে লিঙ্ক করাতে হয় সেটা দেখেছিলাম। আমি যদি এই ফাইলটাকে এডিট করি, এই ইমেজটাকে আমরা ব্রাউজারে লিঙ্ক করাইছি, হ্যাঁ। তো এই কোডটা একটু দেখে নিই, দেখেন। যারা আজকের ক্লাসে নতুন, এখানে একজনকে একেবারে নতুন দেখা যাচ্ছে, মুক্তি না কে নাম দেখা যাচ্ছে, মুক্তি দেখা যাচ্ছে যে উনি মনে হয় একেবারে নতুন। যদি একেবারে নতুন হন তাহলে হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টের একেবারে শুরু থেকে দেখে আসতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই আইএমজি টেক নিয়ে গত ক্লাসে বলছিলাম, আমি আজকে আবার আরেকটু করে বলি। দেখেন, আইএমজি টেকটা যদি কেটে দিই তাহলে এটা চলে গেছে। তো আমরা একটা ফাইল রেডি করার পরে সেটাকে এডিটরে নিয়ে আসলাম। আজকের ক্লাসটা হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, হ্যাঁ। এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এটা থাকবে প্রত্যেকটা পেজে। তারপর হচ্ছে আমরা এখানে একটা আইএমজি ট্যাগ নিব। তাহলে আইএমজি ট্যাগটা গত ক্লাসে গেছে, এরপর আজকে আমি আবার রিপিট করতেছি। আইএমজি এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, মানে যার কোনো ক্লোজিং ট্যাগ নেই। যার কোনো ক্লোজিং ট্যাগ নেই তাকে হচ্ছে ক্লোজ করতে হয় কোন দিকে, ডান দিকে, হ্যাঁ। এই মানে স্ল্যাশটা দিতে হয় ডান দিকে। স্ল্যাশের আগে স্পেস দিয়ে আপনি এখানে একাধিক অ্যাট্রিবিউট বসাতে পারেন, যে অ্যাট্রিবিউট গুলো আমরা বিগত 2-3টা ক্লাসে শিখছিলাম। তো ইমেজের বা আইএমজি ট্যাগের একটা কমন অ্যাট্রিবিউটটা হচ্ছে এসআরসি, এটা, হ্যাঁ, সমান চিহ্ন ডাবল কোটেশন। এর ভিতরে আমরা এই ইমেজটাকে লিংক করাবো। তো ইমেজটা লিংক করাতে গেলে ফার্স্টে হচ্ছে আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন, মানে আপনার যে ফাইলটা এটা যে ফোল্ডারে আছে তার পাশে ইমেজটা থাকতে হবে, অথবা তার পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ইমেজটা থাকতে হবে, যে কোনো জায়গায়। ধরুন আমি প্রথমে এটা এই ফাইলটার পাশে রাখতেছি এভাবে, হ্যাঁ। পাশে বলতে একই ফোল্ডারের মধ্যে থাকলেই হচ্ছে। তো আমরা এখান থেকে এই পিকচারের যদি লম্বা নেম থাকে, নেমটাকে ছোট করে নিব। নেওয়ার পরে এটাতে রিনেমে যাওয়ার পরে আমরা কন্ট্রোল এ দিব। তাহলে ইমেজের যে এক্সটেনশন আছে, জেপিইজি বা জিআইএফ যেটা থাকে, এক্সটেনশন সহকারে কপি করতে হবে। কন্ট্রোল এ দিলে এটা পুরোটা ব্লক হবে। এরপরে কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা কন্ট্রোল ভি দিব। তাহলে এটা এখানে পেস্ট হবে। লঘু ডট জেপিজি এটা হচ্ছে আমাদের এই রিনেমের মানে ইমেজের যে রিনেমটা। তারপর আমরা এখানে এতটুকুর মধ্যে আমরা সেভ করলাম। সেভ করার পর আমাদের ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড বা রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো ইমেজটা চলে আসছে। তো এটা অনেক বড় হয়ে আসে। আমরা এখানে চাইলে কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এটার পরে স্পেস দিয়ে আমরা উইড দিতে পারি। উইড, এভাবে উইড, WIDTH সমান চিহ্ন ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে আমরা বলে দিতে পারি এটাকে ধরেন 20%। আমরা চাইলে এটাকে পার্সেন্টও বলতে পারি, পিক্সেলও বলতে পারি। পার্সেন্ট হলে যেটা হয়, আমি যদি এখানে রিলোড দিই, পার্সেন্ট হলে যেটা হবে সেটা হচ্ছে ব্রাউজারের বাম পাশ থেকে একেবারে ডান পাশ পর্যন্ত এই জায়গাটাকে সে পার্সেন্টেজে 100%-এ ভাগ করে 20% জায়গা নিয়ে নিবে। এটাকে আমরা পিক্সেল বলতে পারি। পিক্সেল হচ্ছে, এটা আমরা জানি যে মানে ব্রাউজারের এই যে জায়গাটা পুরো সাদা অংশ, এই জায়গাগুলো পরিমাপের একক। আরো বেশ কিছু একক আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানবো। তো পিক্সেলের মধ্যে আমরা কি বসাই, জাস্ট পিএক্স। তাহলে আমরা ধরেন 20 পিক্সেল দিছি, পিক্সেল গুলো অনেক ছোট একক, ঠিক আছে। দেখেন 20 পিক্সেল অনেক ছোট হয়ে গেছে। আমি যদি এটা 100%-এ রাখি এতটুকুই দেখা যাচ্ছে। সুতরাং আমরা এখানে ধরেন আমি 100 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা দেখা যাবে আরো বড় করে দেখা যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা এটাকে ইমেজকে শো করাতে পারি। তো এখন এখানে দেখবেন যে আমি শুধু উইড দিছি। উইড দিলে একটা ইমেজে ব্রাউজারের মধ্যে অটোমেটিক্যালি হাইট সহ নিয়ে নেয়। এখন আমি যদি এটাকে যদি একটু বড় করি, ধরেন এটা 400 পিক্সেল দিছি উইডটা, তাহলে দেখবেন যে আমি রিলোড দিচ্ছি, এটার সাথে সাথে মানে ডান দিকে উইড যতটুকু বাড়তেছে নিচের দিকে হাইটও কিন্তু ততটুকু বাড়তেছে। তাহলে যদি উইড দেন তাহলে কিন্তু ইমেজ অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নেয়। আর যদি আপনি হাইটটা আলাদা করে দিতে চান তাহলে দিতে পারবেন। এখানে স্পেস দিয়ে আবার HEIGHT হাইট সমান চিহ্ন ডাবল কোটেশন, এর ভিতরে আপনি হাইটটা বলে দিতে পারেন, ঠিক আছে। হাইট ধরেন আমি 100 দিচ্ছি। হাইট হচ্ছে কি, হাইট যদি আপনি ইচ্ছা মতো দেন,
যেটা লাগবে সেটা দিবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এটার সাথে মিল না রেখে দেন তাহলে হাইটটা একটু পিকচারটা দেখতে কেমন জানি লাগবে। যেমন আমি এখানে 100 পিক্সেল দিছি। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখবেন যে এটা 100 পিক্সেলের মধ্যে মানে ইমেজটা ভালোভাবে শো করতেছে না। তো এই জন্য উইডের সাথে হাইটের মিল রেখে দিতে হবে, অথবা আপনার যেখানে যতটুকু প্রয়োজন হবে সেখানে সেটা দিবেন। আর হাইটটা না দিলে যেটা হয়, উইড দিলে অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নেয়। ধরুন আমরা হাইটটা বাদ দিয়ে দিচ্ছি, হাইটটা প্রয়োজন হলে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা উইড এবং হাইট একসাথে এভাবে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মূলত আইএমজি, মানে ইমেজকে শো করানোর বিষয়। এখানে যদি আমি পাশে রাখি তাহলে জাস্ট রিনেমটা দিলে হচ্ছে, কিন্তু আমি যদি এটার পাশে ধরেন এই ফোল্ডার, আমরা এই ফাইলে কাজ করতেছি, তাহলে এই ফাইলের পাশে দেখবেন যে একটা ফোল্ডার আছে ইমেজ নামের। আমরা যদি এই ইমেজকে যদি কাট করে ধরেন, আমরা রাইট বাটন ক্লিক করে এখানে কাট করব, ধরেন কাট, এখানে ফোল্ডারে গিয়ে যদি আমি পেস্ট করি, তাহলে আমরা এখন এই ফোল্ডারের মধ্যে পিকচারটাকে নিয়ে গেছি। এখন এই ফাইলটা যে ফোল্ডারের মধ্যে আছে এটাতে কিন্তু পিকচারটা নাই। আমি যদি এখন এখানে এসে যদি রিলোড দিই, দেখবেন যে এই পিকচারটা পাচ্ছে না। তো এইটা, এই যে এখানে যে সোর্স, এখানে বলে দিতে হবে যে পিকচারটা আসলে কোথায় আছে। পিকচারটা আছে কোথায় দেখেন, আমরা যে ফাইলে কাজ করতেছি সেই ফাইলের পাশে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের নামটা কি? ইমেজ, IMAGE। এটাকে আপনাকে লিখতে হবে কিনা, IMAGE, এটা লিখে একটা স্ল্যাশ দিতে হবে। ইমেজ লিখা মানে হচ্ছে আমরা বলতেছি যে এই ফাইলকে বলতেছি যে এই ফাইলের পাশে একটা ইমেজ নামের ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে হচ্ছে এই logo.jpg নামের পিকচারটা আছে। তাহলে এভাবে বলতে হবে ইমেজ, তারপর হচ্ছে কি স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে ফোল্ডারের ভিতরে চলে যাওয়া। ভিতরে যাওয়ার পরে কি পাবে? logo.jpg নামের পিকচারটা পাবে। তাহলে আমরা এখন সেভ করব কন্ট্রোল এস দিয়ে, আবার এখানে এসে যখন রিলোড দিব আমরা আবার পিকচারটাকে দেখতে পাচ্ছি। এখন আসেন, আপনারা আশা করি আছেন না সবাই? তাহলে এখন আসেন আমরা যদি ব্যাকে যাই, ধরেন আমরা পিকচারটাকে একটু আমি কাট করে রাখি। দেখেন, মনে করেন আমার এই ফোল্ডারে আমরা কাজ করতেছি। এখন আমি যদি আবার ব্যাকে যাচ্ছি, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো ফোল্ডার আছে। আমরা মূলত কাজ করতেছি HTML বেজ 12 এই ফোল্ডারে। এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটাতে আমরা আছি। এখন আমি পাশে রেখে যদি ইমেজকে শো করাতে যাই, জাস্ট ইমেজের রিনেমটা দিলে হবে। যদি এর পাশে ফোল্ডার থাকে তাহলে ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ দিয়ে পিকচারের নাম, বা ফোল্ডারের ভিতর যদি পিকচারটা থাকে। এখন যদি ব্যাকে থাকে, এই যে আমি ব্যাকে যাচ্ছি, এইখানে মনে করেন পিকচারটা আছে। দেখেন, আমি পিকচারটাকে এখানে নিয়ে আসছি। এখন আমরা এই পিকচারটা কোথায় আছে? বাহিরে। যেই ফোল্ডার আমরা কাজ করতেছি, এই যে বেজ 12, এটার বাহিরে কি আছে? পিকচারটা আছে। এখন আমি যদি এখানে যাব, এটার ভিতরে কিন্তু আর পিকচারটা না, আমি এটা কাট করে নিয়ে গেছি। এখন কিন্তু আবার একইভাবে এটা পাবে না। দেখেন, এটা কিন্তু পাচ্ছে না। তো যদি আমরা এই ফোল্ডারের বাহিরে, মানে বেশি আসলে অতিরিক্ত বাহিরে হয় না, জাস্ট এখানে এমন না যে আপনি সি ড্রাইভে একটা পিকচার রেখে ডি ড্রাইভে শো করবেন, বিষয়টা এমন না, এমন হয় না। বড় জোর যেটা হয়, একটা ফোল্ডারের মধ্যে পাশে থাকে, অথবা একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে থাকে। এই ফোল্ডারের মধ্যে বারবার ফোল্ডার থাকতে পারে, সমস্যা নাই। থাকলে যেটা হবে, একটা ফোল্ডারের নাম স্ল্যাশ, আবার ফোল্ডারের নাম স্ল্যাশ, তারপর দিয়ে যেখানে পিকচারটা আছে সেখানে এভাবে হবে। কিন্তু বড় জোর এখানে পাশে বা ফোল্ডারের মধ্যে না থেকে একটা বা দুইটা ধাপ পিছনে থাকতে পারে। যেমন আমি এটা ব্যাকে এই পিকচারটা রাখছি। তখন আমরা কি করব? তখন হচ্ছে এইখানে বলতে হবে, তখন কিন্তু এই ফোল্ডারের কাজ করবে না। তখন যেটা বলতে হবে ডট ডট, ডট ডট স্ল্যাশ। ডট ডট মানে হচ্ছে, এই ডট ডট মানে হচ্ছে এক ধাপ পিছনে, ডট ডট স্ল্যাশ, এতটুকু মাথায় রাখলে হবে। তাহলে আমরা এখন আছি কোথায়? এই ফোল্ডারের মধ্যে, এই ফাইলে আমরা কাজ করতেছি। এই ফাইলকে আমরা বলছি যে ডট ডট স্ল্যাশ, মানে হচ্ছে তুমি একবার পিছনে যাবে। কিভাবে? এই যে আমি এখানে যে এখানে পিছনে ক্লিক করছি, তার মানে এতটুকুর মানে হচ্ছে এক ধাপ পিছনে যাওয়া, এতটুকুর মানে হচ্ছে ডট ডট স্ল্যাশ। তারপরে মানে পিছনে আসার পরে আমরা কিন্তু পিকচারটা দেখতে পাচ্ছি। তো এখানে বলছি কি, পিছনে ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে পিছনে আসা। পিছনে আসার পরে logo ডট জেপিজি নামে একটা পিকচার পাবে, ঠিক আছে? এটা এখন যদি আমি এখানে সেভ করি, তাহলে আমি যদি রিলোড দিই, আবার আমরা পিকচারটাকে দেখতে পাবো। তাহলে আমরা বড়জোর একটা ফোল্ডারের ভিতরে, আমি আবার এটাকে ভিতরে নিয়ে যাচ্ছি। আমরা একটা ফোল্ডারের ভিতরে, পাশে, অথবা এক ধাপ বাহিরে বা দুই ধাপ বাহিরে, এভাবে আমরা রাখতে পারি। যদি দুইবার হয় তাহলে এখানে ডট ডট স্ল্যাশ, এভাবে এভাবে দুইবার হবে, ঠিক আছে? আর যদি একটা ফোল্ডারের মধ্যে, এটা একটু এটাও বলে রাখি, যেমন আমি এক ধাপ বের হলাম, বের হওয়ার পরে এখানে পিকচারটা নাই, মনে করেন আরেকটা ফোল্ডারের মধ্যে আছে,
তাহলে কি হবে, বের হওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে পিকচার, তখন বলতে হবে কি ডট ডট স্ল্যাশ, তারপরে এখানে বলতে হবে ধরেন ওই যে মানে ফোল্ডারের নামটা, ঠিক আছে, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে পিকচারের নাম, এভাবে। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। আমরা এই জিনিসটা মানে এখনই শেষ হবে না, এটা আমরা আরো বেশ কিছু জায়গায় এটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এতটুকুতে রাখি, আশা করি ইমেজটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এরপরেও একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। এবার আসেন আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা এখন যেটা করব, ইমেজকে আমরা বাদ দিচ্ছি। আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা পেজকে লিংক করব, অ্যাঙ্কর ট্যাগ বলে। পেজকে কিভাবে লিংক করব, এর জন্য আমরা এখানে একাধিক পেজ রেডি করতে হবে। ধরেন আমি এখানে এখন যে পেজটা আছে এটা হচ্ছে index.html, এই পেজটা আমি আরেকটা পেজ রেডি করব। ধরেন এখানে এখানে আমরা পেজ, ওই যে প্রথম ক্লাসে যেভাবে পেজ রেডি করছি আমরা, ধরেন এটার নাম দিচ্ছি আমি অ্যাবাউট, ঠিক আছে, ডট কি দিতে হবে html। এখন আমরা এটাও একটা কি এই about.html আলাদা একটা পেজ তৈরি হয়েছে। আমি আরেকটা পেজ রেডি করতেছি, ধরেন দুইটা পেজ রেডি করব। তাইলে এখন কি হবে, এখানে ধরেন এটার নাম দিচ্ছি হচ্ছে contact.html, txt কে আমরা html করে দিচ্ছি। এই পেজ কিভাবে রেডি করতে হয় এগুলো আমরা আগের ক্লাসে শিখছি। এখন আমরা আসি কোথায়, আমরা হচ্ছে মূলত index.html পেজ, এটাতে আমরা কাজ করতেছি। কিন্তু আমি এর পাশে দুইটা আরো পেজ রেডি করছি, একটা হচ্ছে about.html আর একটা হচ্ছে contact.html। এই জিনিসটা বুঝছেন, দুইটা আলাদা আলাদা পেজ রেডি করছি। রিপন ভাই, আপনারা কি শুনতে জি, পাচ্ছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, জি, জি, আচ্ছা, জি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখেন এবার আসেন আমরা দুইটা এই যে পেজগুলো কিন্তু খালি, এগুলো কিন্তু তেমন কিছু নাই এখানে। তো আমরা যদি এগুলো ধরেন আমি অ্যাবাউট কে ধরেন ওপেন করে নিচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারবো না এটা কোনটা পেজ, যেহেতু এটা খালি পেজ। আমরা কন্টাক্ট কেও ওপেন করে নিচ্ছি, এগুলো খালি দেখা যাচ্ছে। আমরা যেটা করব, এগুলোতে কিছু লিখবো, তো লিখার জন্য আমরা এটাকে আমরা এডিটরে ওপেন করে নিচ্ছি, আবার কন্টাক্টটাকেও আমরা এডিটরে ওপেন করে নিচ্ছি। দেখেন তাহলে আমাদের এখন কিন্তু এই এডিটরের মধ্যে কয়টা পেজ আছে দেখেন, একটা হচ্ছে ইন্ডেক্স, একটা অ্যাবাউট, আর একটা হচ্ছে কন্টাক্ট, তিনটা পেজ আছে। যে তিনটা পেজ আমাদের এই ফোল্ডারের মধ্যে আছে। এই যে একাধিক এই পেজগুলো এভাবে আমাদের সার্ভারে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে এরকম একাধিক পেজ একসাথে অথবা বিভিন্ন ফোল্ডারের মধ্যে থাকে। তো এগুলো একটার সাথে একটা লিংক করা থাকে, এটাই হচ্ছে একটা ওয়েবসাইট, মানে অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই পেজগুলোকে আলাদা আলাদা চিহ্নিত করার জন্য ধরেন আমি কিছু লিখবো, তো লেখার জন্য আমার এই জিনিসটা আমি বারবার না লিখে এখান থেকে কপি করে নিচ্ছি। এটা এখান থেকে কপি করে নিয়ে আমি about.html এ ধরেন পেস্ট করলাম। আপনারা যেটা করবেন, কপি করবেন না, আপনারা লিখবেন, লিখলে হাত ক্লিয়ার হবে। ধরেন তাহলে ইন্ডেক্সেও আমরা কি এই জিনিসটা আছে, অ্যাবাউটও আছে। এখন অ্যাবাউট এর মধ্যে আমি ধরেন আমি বোঝার জন্য লিখে রাখবো একটা ট্যাগ নিব। আমরা হিডিং ট্যাগ কতগুলো শিখছিলাম, h1, হ্যাঁ, h1 কে ক্লোজ করব। তাহলে এর ভিতরে ধরেন আমি লিখে দিব যে অ্যাবাউট, যেন আমরা বুঝতে পারি এটা কোন পেজ। আমি যদি এখন এই অ্যাবাউট পেজে যাই, যাওয়ার পরে রিলোড দিয়ে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি অ্যাবাউট, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে স্ট্রাকচারটা কপি করে আমি contact.html পেজে যাব, এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাতে লিখতেছি কন্টাক্ট। এটা হচ্ছে জাস্ট আমরা তিনটা পেজে তিনটা মানে যেন বুঝতে পারি আমরা কোনটা কোন পেজ। আমি কন্টাক্ট পেজে গিয়ে যদি রিলোড দিই আমরা আউটপুটটা দেখতে পাবো। দেখেন তাহলে আমরা তিনটা পেজ আছে, দেখেন এইটা হচ্ছে মূলত আমাদের কি ইন্ডেক্স ফাইল, আর এটা হচ্ছে কি অ্যাবাউট পেজ, এটা হচ্ছে কন্টাক্ট পেজ। এখানে এই যে পেজগুলোতে অনেকগুলো লেখালেখি, অনেক ধরনের ডিজাইন থাকতে পারে, হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য এই যে পেজগুলোকে আলাদা আলাদা বোঝার জন্য লিখে রাখলাম। এখন এই পেজগুলোকে আমরা এই যে প্রথম যে পেজটা আছে এই পেজের মধ্যে আমরা লিংক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি খালি, এখানে কিচ্ছু নাই। তাহলে আমরা প্রথম পেজে চলে যাব, ইন্ডেক্স, এখানে আমরা দুইটা লিংক করব। দেখেন লিংকের জন্য যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্করকে কি করতে হয়, ক্লোজ করতে হয়, ক্লোজ, এভাবে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমি ধরেন লিখি, আমি লিখতেছি ধরেন হচ্ছে অ্যাবাউট, এটা লিখলাম, এটাকে আমি
এতটুকু যদি আমি সেভ করে যদি আমি প্রথম পেজে যাই, আমরা কিন্তু এখানে অ্যাবাউটটা দেখতে পাচ্ছি দেখেন। বাট এটা জাস্ট একটা লেখা আসছে দেখেন, এটা কোনো ক্লিক করা যাবে না। লিঙ্ক করা মানে আমরা জানি লিঙ্ক মানে ক্লিক। এটি ক্লিক হবে কখন? যখন এই অ্যাঙ্কর ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট বসাবো। আমরা অ্যাট্রিবিউট অলরেডি চিনে গেছি গত ক্লাসগুলোতে। প্রথম ট্যাগের সাথে আমি স্পেস দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট বসাবো। অ্যাট্রিবিউটটা হচ্ছে href সমান চিহ্ন ডাবল কোটেশন। দেখেন এই হাইপার রেফারেন্স বলা হয় এটাকে। অর্থাৎ এইটার ভিতরে, এই অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালুতে আমরা পেজের লিঙ্কটা করব। কোথায় আছে দেখেন, আমরা কোন পেজে কাজ করতেছি? ইন্ডেক্স পেজে। তাহলে আমরা এখন কাকে লিঙ্ক করব? যেহেতু আমি এখানে অ্যাবাউট লিখছি, অ্যাবাউট পেজকে লিঙ্ক করব। দেখেন about.html এই রিনেমটাকে নিব। যেভাবে আমরা একটা ইমেজকে লিঙ্ক করছি, ঠিক একইভাবে এই রিনেমটাকে আমরা পুরো html সহকারে .html সহকারে কপি করে নিব। ঠিক আছে, কপি করে এই হাইপার রেফারেন্সের মধ্যে দিব। ইমেজকে আমরা সোর্সের মধ্যে দিছি, আর এখানে হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে দিব। তাহলে এখানে কি হচ্ছে? about.html। এখন আমি যদি সেভ করি, এখন এখানে গিয়ে রিলোড দিই, দেখবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে একটা ক্লিকেবল হচ্ছে, এখানে ক্লিক হচ্ছে। এখন দেখেন আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমার ওই অ্যাবাউট মানে এই যে পেজটা, এটা কিন্তু অ্যাবাউট পেজ আলাদা। এখন আমি এখানে যে ট্যাবগুলো আলাদা আলাদা খোলা আছে আমার, দেখেন এখন আমি যখন এগুলো বাদ দিয়ে দিচ্ছি, পেজ দুটোটা বাদ দিয়ে দিলাম, জাস্ট আমাদের ইন্ডেক্স পেজটা এখানে আছে। এখন দেখেন আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, তখন এখান থেকে এই যে অ্যাবাউট এর যে পেজটা, সেই পেজটা শো করবে। দেখেন এই অ্যাবাউটে ক্লিক করলাম, ওই যে অ্যাবাউটটা দেখাচ্ছে। মানে যেটা আমরা আসলে এটা ইন্ডেক্সে লিখি নাই, এই অ্যাবাউটটা কোথায় লিখছি আমরা? এই অ্যাবাউটটা হচ্ছে মূলত আমরা লিখছি এইখানে about.html পেজে, এইটা। ঠিক আছে, এটাতে লিখছি আমরা। ঠিক আছে, তাহলে আমি এখানে পাশে আরো বোঝার জন্য সহজ করে আমি আরেকটু জিনিস লিখে রাখতেছি। ধরেন অ্যাবাউট, এখানে আমি আরেকটা ট্যাগ দিচ্ছি। এখানে ধরেন লিখতেছি পেজ 1, এটাও লিখলাম, মানে প্রথম পেজে। আমি যখন এখানে ব্যাকে যাব, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। এই পেজে আমি রিলোড দিলাম। দেখেন অ্যাবাউটে যখন ক্লিক করব, তখন ওই যে পেজ, যেটা অ্যাবাউট পেজে যে লেখালেখি বা যে ডিজাইনটা, সেটা আপনি দেখতে পাবেন। তাহলে দেখেন আমরা ইন্ডেক্স পেজের মধ্যে ক্লিক করে আমরা কোথায় যেতে পারতেছি? অ্যাবাউট পেজে চলে যেতে পারতেছি। হ্যাঁ, এইভাবে হচ্ছে ক্লিক করার পরে অন্য একটা পেজ চলে আসে। হ্যাঁ, অনেকগুলো পেজ এভাবে কি থাকে? লিঙ্ক থাকে। এখন আমি দ্বিতীয় পেজকে লিঙ্ক করব, তাহলে আমরা ইন্ডেক্স পেজে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব? এই অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, এটাকে আরেকটা ধরেন কপি করব। কপি করে এখানে রাখলাম। রাখার পরে ধরেন আমি এখন এখানে কাকে লিঙ্ক করব? আমরা কন্টাক্ট পেজকে। এখানে লিখে দিচ্ছি আমি কন্টাক্ট। ঠিক আছে, লিখে দিলাম। এখন এইখানে অ্যাবাউট করলে হবে না, যেহেতু কন্টাক্ট পেজ, এই পেজকে আমরা রেডি করব, লিঙ্ক করব। এই পেজটার রিনেমটা আমরা নিব। ঠিক আছে, রিনেমটা কপি করে নিয়ে আমি এখানে কি করব? এই জায়গার মধ্যে বসাই দিব, অর্থাৎ contact.html, বা আপনি লিখে দিলেও চলে, বাট আমরা কপি পেস্টের অভ্যাসটা করবো যেন ভুল না হয়। এখন আমি যদি আমাদের ইন্ডেক্স পেজে চলে আসি, দেখবেন আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে কন্টাক্ট। এগুলো পাশাপাশি আসছে এগুলো, কারণ অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে মূলত ইনলাইন ট্যাগ। জিনিসগুলো আমরা পরে বুঝবো ইনলাইন। তবে আমি আগের ক্লাসে একটু করে বলছিলাম, যেই ট্যাগগুলোকে আমরা লিখলে পাশাপাশি চলে আসে, সেগুলোকে আমরা বিআর ট্যাগ দিয়ে নিচে নামাতে হয়, এগুলোকে বলা হয় ইনলাইন ট্যাগ। আপাতত আমরা এভাবেই বুঝবো। ঠিক আছে, ইনলাইনের বিস্তারিত ব্যাখ্যা আমরা সিএসএস গেলে বুঝবো। দেখেন তাহলে আমি যখন প্রথম ট্যাগের পরে যখন বিআর দিছি, আমরা কিন্তু পরের ট্যাগটা নিচে দেখতে পাবো। এখন আমি এখানে রিলোড দিচ্ছি। দেখেন রিলোড দিলাম, এখন কিন্তু নিচে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দুইটা লিঙ্ক করলাম, একটা অ্যাবাউট, একটা কন্টাক্ট। এখন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, তাহলে অ্যাবাউট পেজটা দেখতে পাচ্ছি। কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজটা দেখতে পাচ্ছি। এখানে কি কেউ আসছে নাকি? আচ্ছা, মুশা আনোয়ার হোসাইন। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমরা এখানে তিনটা পেজ রেডি করছি। মূলত এই ইন্ডেক্স পেজের মধ্যে আমরা দুইটা বাটন নিয়ে, মানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কি করছিলাম? একটা অ্যাবাউট, একটা কন্টাক্ট নামের দুইটা বাটন রেডি করছি। এভাবে বাটন গুলোর মধ্যে আমরা কি করছি? এখানে এই যে হাইপার রেফারেন্সের মাধ্যমে আমরা ওই যে পেজ গুলোর রিনেম গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যখন সেভ করার পর আমরা এইভাবে বাটন পাচ্ছি, আমরা তখন ক্লিক করে যে বাটনে ক্লিক করতেছি বা যে লিঙ্কটা দিছি, সেই পেজটা শো করতেছে। ব্যাকে যাচ্ছি, চলে যাচ্ছে। এখানে আবার ক্লিক করতেছি, কন্টাক্টটা শো করতেছে। তাহলে আমরা এই ইন্ডেক্স পেজের সাথে আমরা আরো দুইটা পেজের লিঙ্ক করছি। এই পেজগুলোতে একাধিক ডিজাইন থাকতে পারে।
ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মূলত একটা ওয়েবসাইট থাকে, একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পিকচার, অনেকগুলো ফাইল, অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। তো এবং এই যে পেজগুলো এভাবে পাশাপাশি থাকতে পারে বা এভাবে ফোল্ডারের মধ্যে থাকতে পারে, তখন এগুলোকে এভাবে লিঙ্ক করে দেওয়া হয়। আমরা যেভাবে আমি যদি একটু করে দেখাই, ধরেন আমাদের ওয়েবসাইটে যাচ্ছি আমরা w3phd.com, দেখেন এইটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। হ্যাঁ, ধরেন ইন্ডেক্স পেজটা বলতে পারেন। তো এই পেজে যখন আমি লগ ইনে ক্লিক করব, এই যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন লগ ইনে ক্লিক করব, দেখেন লগ ইনের যে মানে ইন্টারফেস সেটা চলে আসছে। আমি যখন রেজিস্টারে ক্লিক করব, তখন দেখবেন যে রেজিস্ট্রেশনের যে ফর্ম এটা চলে আসবে। এগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ। এই যে পেজগুলো আমরা কি করছি, হোম পেজের মধ্যে আমরা লিঙ্ক করে রাখছি এই যে বাটনগুলোর মাধ্যমে। ঠিক আছে, আমরা ডিজাইন গুলো পরে শিখবো, বাট আমরা স্ট্রাকচারটা, কাজটা শিখতেছি কিভাবে হয়। এই যে ক্লিক করতেছি, ক্লিক করার পরে ওই যে আরেকটা পেজ এখানে শো করতেছে, আমরা কিন্তু এইভাবে কাজটা করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে এই হাইপার রেফারেন্সের মধ্যে আমরা ওই যে ইমেজের মতো করে একটু করে বলে দিই। একইভাবে ইমেজকে যদি একটা ফোল্ডারের ভিতরে রেখে যদি আপনি শো করাতে চান, যেভাবে লিখতে হয়, আমরা যদি এই অ্যাবাউট পেজকে যদি ধরেন আমি কাট করে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে, তাহলে এই ফোল্ডারের নামটা কি, যেটা আছে আর কি, আপাতত আমি চেঞ্জ করতেছি না, অন্য কেন, যে এটা আসলে মিনিংফুল কোন একটা নাম দিতে হয়, আপনি যে ফাইলটা রাখবেন সেই ফাইলের একটা নাম দিতে হবে। তো ওই নামটা এখান থেকে আপনি কি করবেন, কপি করে নিয়ে কি করবেন, এখানে বসাই দিবেন। আচ্ছা, এটা কিন্তু চলে গেছে বিদায়, এটা এভাবে যখন এভাবে ফোল্ডার থেকে আপনি ফাইলকে পেজকে নাড়ায় ফেলবেন, তখন কিন্তু এডিটরে এটা খুঁজে পাবে না। ঠিক আছে, নো দিবেন, এটা চলে যাবে। নতুন করে আপনার সেটা যদি ওপেন করতে হয়, ওপেন করতে হবে। তাহলে আমরা কিন্তু ইন্ডেক্স পেজটা পাচ্ছি, এটা ঠিক আছে। এখানে আমরা ইমেজের ভিতরে রাখছি, সেজন্য আমি দেখেন, আমি যদি এখন অ্যাবাউটে ক্লিক করি, এখন কিন্তু অ্যাবাউট পেজটা পাবে না। দেখেন এই যে নট ফাইল নট ফাউন্ড, অ্যাবাউট পেজটা পাচ্ছে না। কারণ অ্যাবাউট এর যে বাটন, সেখানে বলা আছে হচ্ছে কি অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা এমন ভাবে বলা যেন এই ইন্ডেক্সের পাশেই ফাইলটা আছে, বাট ফাইলটা কিন্তু একটা ইমেজ নামের একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে। তো সেই জন্য এখানে বলতে হবে ইমেজ, ঠিক আছে, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে ইমেজ, এই ফোল্ডারের ভিতরে কি আছে, অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইলটা আছে। এখন যদি আমি সেভ করি, এখন সেভ করার পর যদি রিলোড দিই, এখন আমি দেখেন অ্যাবাউটে যখন ক্লিক করব, তখন কিন্তু আমার ওই পেজটা আবার পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে ইমেজকে যেভাবে লিঙ্ক করি, এখানে ঠিক একইভাবে পেজগুলোকেও এভাবে লিঙ্ক করতে হয়। জাস্ট ইমেজের ক্ষেত্রে সোর্স ব্যবহার হয় অ্যাট্রিবিউট, আর অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্কের ক্ষেত্রে কি হবে, এইচআরইএফ, মানে হাইপার রেফারেন্স। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা একটু দেখি আপনারা আছেন কিনা, আশা করি আছেন। একে কি এটা কি আনোয়ার হোসেন, সবাইকে কি ইয়া করা আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আরো কয়েকটা টুইট বসানো যায়, জিনিসগুলো জাস্ট দেখেন। আমি ধরেন এই অ্যাবাউটে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখবেন যে যেই পেজটাতে, মানে যেই ট্যাবটাতে, ব্রাউজারের এগুলো ট্যাব, এখানে প্লাস আছে দেখেন, আলাদা আলাদা ট্যাব আছে। হ্যাঁ, তো আমরা যখন মানে যেই ট্যাবের মধ্যে আছি, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, সেই একই ট্যাবের মধ্যে এটা ওপেন হচ্ছে, মানে ইন্ডেক্স পেজটা চলে গিয়ে এই অ্যাবাউট পেজটা ওপেন হচ্ছে। কন্টাক্টে ক্লিক করলে ইন্ডেক্স পেজটা চলে গিয়ে কন্টাক্ট পেজটা ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, এই পেজটা থেকে যাবে, ডান পাশে আরেকটা পেজ রেডি হবে। আপনারা অনেক সময় এভাবে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে, আরেকটা পেজের মধ্যে কি হয়, এই পেজটা মানে ওপেন হয়, মানে আরেকটা ট্যাবের মধ্যে। তো আমি এটা যদি করতে যাই, তাহলে এখানে এই হাইপার রেফারেন্সের আগে হোক বা পরে হোক, স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা আপনাকে লিখতে হবে টার্গেট। এটা হচ্ছে টার্গেট সমান চিহ্ন ডাবল কোটেশন। এই টার্গেটের মধ্যে ভ্যালু দিবেন হচ্ছে আন্ডারস্কোর ব্লাঙ্ক, এভাবে দিবেন, জাস্ট আন্ডারস্কোর বিএলএন কে ব্লাঙ্ক, এই ভ্যালুটা দিবেন জাস্ট টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে। আমি এখন যদি রিলোড করি, সেভ করার পরে দেখেন এখানে আমি ক্লিক করব, এখানে একটু লক্ষ্য করবেন এই পেজটা থাকবে, এখানে আরেকটা ট্যাব ওপেন হবে। এখন দেখেন এই যে, তাহলে অ্যাবাউট পেজটা ওপেন হয়েছে, বাট এটা আরেকটা ট্যাবের মধ্যে, আমি কিন্তু আগের পেজে যেতে পারবো, দেখেন এটাতে কিন্তু যেতে পারবো, বাট কন্টাক্ট যেটা, সেটা কিন্তু আলাদা পেজ, মানে আলাদা ট্যাব কিন্তু খুলবে না। দেখেন এটা কিন্তু ওই যে যেই ট্যাবে আছি সেই ট্যাবে কিন্তু এটা আসছে, বাট অ্যাবাউটটা যেটা হচ্ছে বারবার কিন্তু কি হবে, নতুন করে একটা ট্যাব ওপেন হচ্ছে। দেখেন এই ট্যাবগুলো ওপেন হচ্ছে, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি আবার।
অ্যাবাউটে যাচ্ছি, নতুন করে আরেকটা ট্যাব ওপেন হচ্ছে, আমার আগের ট্যাবটাও আছে, ঠিক আছে, আলাদা করে উইন্ডো রেডি হওয়া। এটা হচ্ছে এই টার্গেট নামের যে অ্যাট্রিবিউট, এটার কাজ। এখানে আরেকটা কাজ আছে, আমি যদি এখানে যদি এটা বাদ দিচ্ছি, দেখেন এখানে যখন আমি কার্সর নিয়ে যাব তখন মাউসের পয়েন্টার মতো হচ্ছে, বাট এখানে কিছু শো করতেছে না। আমি যদি এখানে একটা আলাদা করে ব্ল্যাঙ্কের পরে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটাকে বলা হয় টাইটেল, TITLE, টাইটেল অ্যাট্রিবিউট সমান চিহ্ন ডাবল কোটেশন। এর ভিতরে টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে যেটা লিখে দিবেন সেটা হচ্ছে এখানে শো করবেন। যেমন দেখেন আমি যদি এখানে যদি লিখে দিই, ধরেন অ্যাবাউট, এটা লিখে দিলাম অ্যাবাউট, ঠিক আছে, জাস্ট এতটুকু লিখে দিলাম, যেহেতু অ্যাবাউট পেজ, আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নাই। সেভ করলাম, রিলোড দিলাম। এখন দেখেন আমি যখন অ্যাবাউটের যখন কার্সরটা নিয়ে যাব তখন কার্সরের নিচে একটা এই অ্যাবাউট লেখাটা আসবে, দেখেন এই যে, আশা করি দেখা যাচ্ছে। যখন এটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু কার্সরের সাথে অ্যাবাউট লেখাটা আসতেছে, বাট আমি যখন কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আসতেছে না, কারণ কন্ট্যাক্টে এটা নাই। কন্ট্যাক্টের যে বাটন, এই বাটনটার মধ্যে এটা নাই। আমি যদি এই বাটনটার মধ্যে যদি একইভাবে ধরেন আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি স্পেস দিয়ে, টাইটেল সমান চিহ্ন ডাবল কোটেশন, এখানে ধরেন আমি লিখলাম কন্ট্যাক্ট, তাহলে দেখবেন যে সেভ করলাম। এখন দেখবেন যে কন্ট্যাক্টে গেলেও, এই যে এখানে গেলেও কিন্তু কন্ট্যাক্টটা শো করতেছে, ঠিক আছে, কার্সরের সাথে, এবং এখানে গেলে অ্যাবাউটটা শো করতেছে। আর এখানে ক্লিক করলে এটা আলাদা করে শো হচ্ছে, আলাদা করে ট্যাপ খুলতেছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে টার্গেট নামের। এটা যদি আপনি এখানে দেন এটা ওইভাবে হবে। তাহলে আশা করি আমরা পেজকে লিঙ্ক করানোর বেশ কয়েকটা মানে কাজ আমরা শিখে গেছি। এখন এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমি এত বেশি অ্যাডভান্সে যাচ্ছি না, এগুলো আমরা আস্তে আস্তে পারবো পরবর্তীতে। এইগুলো হচ্ছে মূল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা। এবার হচ্ছে আমি যেহেতু মাল্টিমিডিয়ার এখানে ক্লাসের মধ্যে আমি ইমেজকে দেখাইছি, ভিডিও কিভাবে লিঙ্ক করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। দেখেন একটু প্র্যাকটিস করে নিবেন আপনারা, আশা করি এগুলো ক্লিয়ার হবে, সমস্যা হবে না। দেখেন ভিডিও যদি আপনি, এখানে তো আমরা ইমেজকে শো করাইছি, হ্যাঁ, পেজকে লিংক করাইছি। আপনি যদি এখানে ভিডিও শো করাতে যান তাহলে যেটা করতে হবে, এখানে ভিডিও নামের যে ট্যাগটা আছে সেটা দিতে হবে প্রথমে। ভিডিও, এটা ভিডিওকে ক্লোজ করবেন, ভিডিও, এটা দেওয়ার পরে এখানে স্পেস দিয়ে একটু এখানে একটা জায়গা করবেন। দেখেন এই ভিডিওর মধ্যে এখানে আপনি আরেকটা কি করবেন, মানে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সোর্স। এই ভিডিওটা কিন্তু কন্টেইনার ট্যাগ, যেহেতু এটাতে দুইটা ট্যাগ আছে, ওপেনিং ক্লোজিং, বাট ওই যে আইএমজির মতো সোর্স নামের যে কোডটা, সেটা ট্যাগটা সেটাও কিন্তু একটা, মানে এটা কিন্তু এমটি ট্যাগ, এটা একটাই ট্যাগ সোর্স, এভাবে থাকবে, ঠিক আছে। একটা ট্যাগের মধ্যে আমরা জানি ডান দিকে একটা স্ল্যাশ হয়, এটার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো, ওই যে ইমেজের মতো এসআরসি সমান চিহ্ন ডাবল কোটেশন। দেখেন আমরা কিন্তু সরাসরি ইমেজ ট্যাগের মধ্যে এসআরসিটা বসাই দিছি, বাট ভিডিওর ক্ষেত্রে ভিডিও একটা ট্যাগ থাকবে, এর ভিতরে আরেকটা ট্যাগ নিতে হবে সোর্স নামের এমটি ট্যাগ, এটার মধ্যে এসআরসিটা বসবে। এই অ্যাট্রিবিউটের ভ্যালুতে বলে দিবেন যে ভিডিওটা কোথায় আছে। এখন ধরেন আমার এখানে ভিডিও নাই, আমি একটা ভিডিও ধরেন নিয়ে আসতেছি, এখান থেকে হচ্ছে ধরেন আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি, ডাউনলোড ফোল্ডার আশা করি থাকতে পারে। এই যে এই ভিডিওটা ধরেন আমি কপি করে আমরা আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি সেখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম এখানে। এই রিনেমটা অনেক লম্বা হাবিজাবি, আমরা যেটা করব সবসময় রিনেমকে আপনি সিম্পল করে রাখবেন। ধরেন আমি এটা আমার নামে দিয়ে দিচ্ছি ইলিয়াস.mp4, ঠিক আছে। এটা মিনিংফুল নাম দিবেন, এটা আসলে কোন ধরনের কি কাজের ভিডিও সেটাই রিনেম করে রাখবেন যেন আপনি খুঁজে পান। তাহলে দেখেন ইলিয়াস.mp4, এই .mp4টা হচ্ছে কি ভিডিওর একটা এক্সটেনশন, এটা থাকবে। আমরা যেটা করব এই এক্সটেনশন সহকারে আমরা এটাকে কি করব, কপি করব, কপি করে ওই যে ইমেজের মতো এখানে আমরা এটা বসাই দিব যে সোর্সের মধ্যে। এখন একটা জিনিস দেখেন, এতটুকু যদি করি, আমি যদি এখানে ব্রাউজারে রিলোড দিই তাহলে কি হবে দেখেন, এটা আসলে অনেক বড় হয়ে আসছে। আমি 100% রাখি ব্রাউজারকে, তখন দেখেন তারপরেও এটা পিকচারের মতো আসছে। দেখেন একটু একটা পিকচারের মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু ভিডিওর মতো মনে হয়নি। এর জন্য এই যেটা করতে হবে, এইখানে আপনাকে একটা আগে মানে একটা লেআউট তৈরি করে দিতে হবে, এটা কতটুকু জায়গার মধ্যে এই ইমেজটা শো করবে। ব্রাউজারের পুরো ব্রাউজার জুড়ে আসছে এটা। এর জন্য আপনি এই ভিডিও ট্যাগ যেটা আছে এটার সাথে আপনি উইথ দিয়ে দিবেন, WDTH, উইথ সমান চিহ্ন ডাবল কোটেশন, অর্থাৎ এগুলো অ্যাট্রিবিউট হিসেবে বসবে।
এই উইডের মধ্যে ধরেন আমি বলে দিলাম যে এটা 800, হ্যাঁ, এতটুকু দিলাম। 800 দিলে দেখবেন যখন উইডটা তো আমি এখন রিলোড দিব, এইখানে আপনি রিলোড করতে পারবেন না এটার উপরে, যেহেতু এটা পিকচারের মতো কাজ করতেছে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন, দেখেন এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, 800। দেখেন আমি এটাকে আরো ছোট করতে পারি, ঠিক আছে, ধরেন আমি এটাকে 500 করে দিলাম উইড। তাহলে দেখবেন যে এখন আবার এখানে এখন আবার পাশে রিলোড দিতে পারবেন, অথবা আপনি কিবোর্ড থেকে সবসময় কন্ট্রোল আর ইউজ করতে পারেন। দেখেন এখন কিন্তু জায়গাটা ছোট হয়েছে, বাট এটা এরপরেও পিকচারের মতো মনে হচ্ছে। তো আপনি এখানে হাইটও ইউজ করে দিতে পারেন, আর উইড দিলে হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, হ্যাঁ, একটা সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে ভিডিওর মতো এখনো লাগতেছে, এখানের জন্য আরো কিছু অ্যাট্রিবিউট আছে। এই যে সোর্স নামের যেটা ট্যাগ আছে, এটার সাথে সোর্সের মধ্যে এসআরসি পরে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা একটু বসাই দিবেন। এটা হচ্ছে টাইপ নামের অ্যাট্রিবিউট, টাইপ সমান চিহ্ন ডাবল কোটেশন। টাইপের ভিতরে কি লেখা থাকবে, এই যে এই সোর্সের যে ইলিয়াস.mp4 এটা আসলে কি জিনিস সেটা এখানে একটু বলে দিবেন। এটা হচ্ছে একটা ভিডিও, ভিডিও অবলিক, এটা কোন ফরম্যাটে আছে, MP4, যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা এখানে বলে দিবেন, ঠিক আছে, জাস্ট এতটুকু। ভিডিও অবলিক MP4 এটা হচ্ছে টাইপের ভ্যালু হিসেবে বসবে। এখন দেখেন এগুলো এত বেশি টেনশন করার কিছু নেই, আস্তে 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 জাস্ট প্র্যাকটিসের উপর ভিত্তি করে আপনার ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। দেখেন এবার আমরা এরপরেও কিন্তু এখন কিন্তু এটা এখনো ভিডিওর মতো মনে হচ্ছে না। জিনিসগুলো আমি আলাদা আলাদা করে কেন বলতেছি, কোনটা আসলে কি কাজ করতেছে সেটা যেন বুঝতে পারেন, হ্যাঁ, এই জন্য একেবারে আমি লিখতেছি না। এখন দেখেন ভিডিওর মতো কাজ করার জন্য এই যে ভিডিও ট্যাগ যেটা আছে, সোর্স ট্যাগ না, ভিডিও ট্যাগ যেটা আছে, এটার যে উইড দিছি আমরা, উইডের পরে করে আপনি একটা অ্যাট্রিবিউট লিখবেন। এই অ্যাট্রিবিউট যেটা লিখবেন সেটা কিন্তু দেখেন কন্ট্রোলস, এতটুকু। এটা কিন্তু এটার মতো সমান চিহ্ন কোটেশন চিহ্ন হবে না, জাস্ট কন্ট্রোলস লিখে দিবেন। এটা হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে লিখতে হবে, প্রথম ট্যাগ যেটা আছে ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাঙ্গেলের ভিতরে লিখতে হবে, এই এভাবে কন্ট্রোলস, ঠিক আছে, এভাবে লিখতে হবে। এটা আগে পরে লিখতে পারেন, সমস্যা নেই। দেখেন সেভ করবেন, এখন এখানে আসেন, রিলোড দেন, দেখবেন যেটা এখন ভিডিওর মতো কাজ করতেছে। দেখেন এটা কিন্তু এখন ভিডিওর মতো কাজ করতেছে, এই যে ভিডিওর বাটন গুলো চলে আসছে। এরপর হচ্ছে এখানে এটা বড় করা, হ্যাঁ, এখানে যে বাটনটা, তারপরে এখানে যে সাউন্ডের অপশনটা চলে আসছে। এখন কিন্তু আমি এটা প্লে করতে পারবো। এটা দেখলে যে কোনো ঠিক আছে, ডেভেলপার আপনার ফাইলটা যদি এডিট করতে যায় বা দেখেন দেখে, এখন কিন্তু তখন ওই বুঝতে পারবে ভিডিওটা যে আপনি এখানে কোন কি হচ্ছে, ভার্সনে প্লে কাজটা হচ্ছে। করেছেন। তো এখানে আপনি আরেকটা এভাবে অ্যাট্রিবিউট আছে, ও টু প্লে, এটাও আপনি স্পেস দিয়ে দিতে পারেন। এটা মানে হচ্ছে আপনি যখন এটাকে রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা কি হবে, প্লে হতে থাকবে, ঠিক আছে। এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু ভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, ঠিক আছে, এগুলোর কোনো ভ্যালু হয় না, এভাবেই থাকে, জাস্ট আপনি এটার ভিতরে দিয়ে দিবেন। আশা করি আমরা আস্তে আস্তে সামনে আরো বেশি কিছু এগুলো বুঝতে পারবো। তো মোটামুটি ভিডিওকে শো করানোর জন্য এতটুকুই লাগে। এরপর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আপনারা যদি এই ভিডিওটা যদি ফোল্ডারের মধ্যে রাখেন, ঠিক একইভাবে ইমেজকে যেভাবে কাজ করছেন ঠিক একইভাবে এখানে এই যে সোর্সের মধ্যে এইভাবে বলে দিতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা শুধুমাত্র MP4 এখানে লিঙ্ক করবেন, হ্যাঁ, কারণ হচ্ছে এই ভিডিওর অনেক ধরনের ফরম্যাট থাকতে পারে, অনেক ধরনের ফরম্যাট থাকতে পারে, সবগুলো ফরম্যাট কিন্তু আপনি মানে ব্রাউজারে শো করাইতে পারবেন না, ঠিক আছে। মূলত তিন ধরনের ভিডিও ব্রাউজারে, আমাদের ব্রাউজার গুলোতে শো হয়। তিন ধরনের মধ্যে একটা হচ্ছে MP4, হ্যাঁ। তো এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে আমি আরেকটা ওয়েবসাইট সম্পর্কে আগামী ক্লাসে জানাবো। W3 স্কুলস নামের একটা ওয়েবসাইট আছে, সেটাতে দেখবেন যে এই ভিডিওতে গেলে আপনি ভিডিওর যে যাবতীয় কথাগুলো আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা ট্যাগের বিস্তারিত সেখানে কিন্তু বলা আছে, যদিও বা ইংলিশে বলা আছে, এবং এগুলো যখন আপনি এখন যেহেতু এখানে ক্লাস করতেছেন বুঝবেন আস্তে আস্তে, যেটা ক্লাস করবেন সেটা আশা করি আস্তে আস্তে বুঝবেন। তো আমি আগামী ক্লাসে আপনাদেরকে সেই ওয়েবসাইট সম্পর্কে জানাবো, এবং তখন হচ্ছে আজকে অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, সেজন্য বলতেছি না, তখন হচ্ছে হেল্প পাবেন সেখান থেকে অনেক কিছু, হ্যাঁ। যেমন এই যে কয় ধরনের ভিডিও, হ্যাঁ, এখানে প্লে করতে পারবেন আপনি, সেই জিনিসটা সেখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। এভাবে অনেক কিছু তথ্য আপনারা সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে ইমেজ কিভাবে শো করাতে হয়, ভিডিও কিভাবে শো করাতে হয়, তারপর হচ্ছে কিভাবে একাধিক পেজকে লিঙ্ক করাতে হয়, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বেশ কিছু প্রয়োজন হবে, হ্যাঁ, অনেক সময় প্রয়োজন হবে। তো আচ্ছা, আমার